শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ এবং আমি দুইজন আমরা আসতেছিলাম ওই খুলনার ওই দিক থেকে। সকাল হয়ে গেল মাওয়াঘাট পার হয়ে, খুব বেলা ওঠে ওঠে ভাব, মসজিদ খুঁজে খুঁজে পাচ্ছি না। একটা মসজিদ হঠাৎ করে পেলাম, তবে মাযহাবীদের মসজিদ। যা দেখছি ফজরের জামাত হয়ে গেছে, বেলা ওঠে ওঠে ভাব। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সুন্নত পড়ছেন, আর আমি একটু পরে এসে সুন্নতে দাঁড়ালাম। আর মসজিদের মুসল্লি যারা ছিলেন ওরা সব সালাম ফিরে দিয়ে সবাই দাঁড়ায় গেছে। দাঁড়াবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এত জোরে মসজিদের মধ্যে আওয়াজ করছে যে কান খাড়া করা যায় না, সূরা কেরাত কিছু পড়া যাচ্ছে। সব দাঁড়িয়ে, গোটা মসজিদ ভর্তি মুসল্লি, সবাই সালাম আলাইকা পড়তেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাড়াতাড়ি করে সুন্নত শেষ করছে, আমার সুন্নত তখনও শেষ হয়নি। উনি সুন্নত শেষ করে বলছে, এই তোমাদেরকে মানা করে দিলাম, খবরদার এই সমস্ত বেদাত চলবে না। নামাজ পড়া বাদ দিয়ে মসজিদে চিল্লাচিল্লি শুরু করেছ, এই বলে উনি এসে ফরজ শুরু করলেন। আমি সুন্নত শেষ করে আমি ওনার সাথে ফরজে শামিল হয়ে গেল। মসজিদের ভিতর থেকে এক মুরব্বী বের হয়েছে, বলতে, তুই ইহুদির দালাল, তুই কাফেরের দালাল, তুই বেঈমানের দালাল, তুই কানা দাজ্জাল, তুই বেঈমান, তুই কাফের, তোকে জবাই করা উচিত, তোকে হত্যা করা জরুরি, তুই নবীর দুশমন, আমি নবীর দরুদ পড়তেছি আর তুই বলিস আমি চিল্লাচিল্লি করি। মানে লোকটার কলিজাটা ফেটে যাচ্ছে। বলছে কি নবীর দরুদ পড়ি আর চিল্লাচিল্লি? দরুদকে যে লোক চিল্লাচিল্লি বলে সে লোক তো ইহুদির দালাল। এত জোরে লোকটা চিল্লাচ্ছে, মনে হয় যে কলিজা ফেটে মারা যাবে। চিল্লাচিল্লি করে লোকটা তো চলে গেল। আমরা সালাত পড়ে শেখ আব্দুর রাজ্জাক সাহেবকে বললাম যে আপনাকে বলি যে সব জায়গায় সব কথা বলতে চাই, আপনি সব জায়গায় যেখানে চলে সেটাও বলেন, যেখানে চলে না সেটাও বলেন। চলেন তাতে গাড়ি তোলেন, গাড়ি তুলে গাড়ি দিয়ে টান, কখন আর কোন বিপদ ঘটে যা বলে না। তো মানুষ তো এখন এই লোক যে কলিজা ফাটা চিৎকার করতেছে, তার মানে নবীর কলিজায় আঘাত দিয়েছি আমরা। ওর মতে নবীর কলিজায় আমরা আঘাত দিয়েছি, কারণ সে ভালো কাজ করতে, নবীর গুণগান করতেছে, এটা নেকির কাজ, সে তো নেকির কাজ মনে করে করছে। কোন জেনাকারকে যদি বাধা দেন তোকে সে চিল্লাবে না, বলবে যে আমি ভালো কাজ করতেছিলাম, তুই কে, তাই বলবে? নাকি লজ্জায় মাথা নিচু করে চলে যাবে? কোন চোরকে যদি বলেন তুমি চুরি করো কেন, চোর তো চলে যাবে। কোন ডাকাতকে যদি বলেন যে কাজ তো ভালো নয়, বলবে ভালো নয় আমিও বুঝি, কিন্তু ভাই পেটের দুঃখে করি, করবোটা কি? প্রত্যেকটা খারাপ কাজ যা করে, সুদখোর জানে সুদ খাওয়া হারাম, ঘুষখোর জানে ঘুষ খাওয়া হারাম, জেনাকার জানে জেনা করা হারাম, চোর জানে চুরি করা হারাম, ডাকাত জানে ডাকাতি করা হারাম, মদখোর জানে মদ খাওয়া হারাম। জানে না? হারাম জেনেই খেয়ে কাজ করে এবং